পতিতাবৃত্তিদের পুনর্বাসন চাই, এটা পেশা হিসেবে স্বীকৃতি কোনো দরকার নাই। যারা এই কমিশনের রিপোর্টটি তৈরি করেছে সেই সংখ্যক নারীরা কিন্তু খুব অল্প সংখ্যক নারীর প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ একটি মুসলিম 90% দেশ, সেখানে তারা ফুল প্রতিনিধিত্ব করেন না। সুতরাং তাদের আসলে বৈষম্যমূলক কিছু অংশের জন্য হয়তো ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকগুলো ধারার সাথে তো কনফ্লিক্ট আছে। একটি নিয়ে শুধু কথা বলি যে পতিতাবৃত্তিকে তারা পেশা হিসেবে নিতে বললেন। এখন শুনতে হয়তো মনে হবে যে নারীদের জন্য এটি ভালো, আদৌ কি এটি একটি অমানবিক পদক্ষেপ হয়েছে। আজকে ভালো হতো যদি আপনারা এখানে যৌন পেশা হিসেবে যারা এটা দিতে চাচ্ছে তাদের সাথে কথা বলতে পারতেন, পতিতাদের সাথে কথা বলতে পারলে আপনারা জানতে পারতেন যে তারা কি কারণে কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা পাচার হয়ে তাদেরকে বাধ্য করা হয়েছে এই পেশাতে। আর আপনারা সুশীল সমাজ অত্যন্ত সুন্দর সুপারিশ দেওয়ার নাম করে তাদেরকে এই পেশাতে রেখে তাদের স্বাস্থ্যের হানিকর যে ঝুঁকিপূর্ণ যে পেশা, এটিতেই অসম্মানজনক পেশায় রাখতে চাচ্ছে। আমি যদি বলি কমিশনের যারা আমার বোনেরা আছেন শ্রদ্ধেয়, আপনারা আপনাদের কোনো রিলেটিভসকে এই পেশায় দিবেন কিনা? যদি অতটা স্বার্থপর আমরা না হই, তাদের পুনর্বাসনের জন্য কেন সুপারিশ করলেন না? এই জন্য আমরা নারী হয়েও আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। পতিতাবৃত্তিদের পুনর্বাসন চাই, এটা পেশা হিসেবে স্বীকৃতি কোনো দরকার নাই। ইসলামের সাথে সাংঘর্ষিক যদি আপনি এই কথাটা বাদও দেন, এটা কি স্বাস্থ্যকর তাদের জন্য? সুতরাং আমরা একটি মানবিক রিপোর্ট চাই, মানবিক বাস্তবায়ন চাই।